নজর রাখবো পরবর্তী সংবাদে। কংগ্রেসের পক্ষ থেকে কোথাও চলছে সংহতি পদযাত্রা, তো আবার কোথাও যোগদান সভা। দলকে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে শক্তিশালী করার প্রয়াস কংগ্রেসের। আজ কাকরাবনে ধরা পড়ল, যেখানে সংহতি পদযাত্রার আয়োজন। কাকরাবনের বিধানসভার অন্তর্গত হজরা বাজার এলাকায় কংগ্রেসের এই পদযাত্রা পরিলক্ষিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্বরা। তবে আজকের এই সংহতি পদযাত্রার পাশাপাশি অনুষ্ঠানে প্রায় 41 পরিবারের 127 জন ভোটার যোগ দিলেন কংগ্রেসের পতাকা তলে। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলার পক্ষ থেকে নেতা টিটন পাল। কি বক্তব্য উঠে এসেছে টিটন পালের, শুনুন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিশেষ করে বিজেপি এবং সিপিএম ছেড়ে 41 পরিবারের 137 জন ভোটার আনুষ্ঠানিকভাবে সেখানে কংগ্রেসে যোগদান করেছে। আর অধিকাংশ ভোটাররাই কাকরাবন বিধানসভা কেন্দ্রে। তার মধ্যে বিমল দাস, বিষ্ণুকমল শীল, ইন্দ্রজিৎ দেবনাথ, সুকান্ত দাস, বিকাশ দাস সহ এইভাবে 41 পরিবারের 137 জন ভোটার সেখানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছে। জেলা কংগ্রেস সভাপতি হিসেবে তাদেরকে হাতে দলীয় পতাকা দিয়ে সেখানে বরণ করে নিলাম। আজকে শুধু এখানেই সমাপ্ত না, আগামী কিছুদিনের মধ্যে আরও বৃহৎ অংশের মানুষ সেখানে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে স্বাগত জানানোর জন্য সেখানে আমরা তৈরি আছি। আজকের এই মূল অনুষ্ঠানটা কোন জায়গাতে হয়েছে? আপনারা শুনলেন জেলা পক্ষ থেকে কংগ্রেসের টিটন পালের বক্তব্য। সংহতি পদযাত্রার মধ্য দিয়ে কংগ্রেসের কর্মীদের মধ্যে ধরা পড়ল ব্যাপক উচ্ছ্বাস। আগামী 19 তারিখ পর্যন্ত চলবে সংহতি পদযাত্রা। ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনকে সামনে রেখে এই পদযাত্রা শুরু হয়েছিল। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।